Assalamu alaikum wa rahmatullah. So my viewers, welcome to my channel and come back to the another class that is about interjection. আজকে আমরা শিখব আমরা গত ক্লাসে শিখেছিলাম কঞ্চাংশ সম্পর্কে। আজকে আমরা শিখব ইন্টারজেকশনটা কি। First of all, we just know what is interjection. ইন্টারজেকশনটা হলো যেমন আমরা অনেক সময় কথা বলতে দুঃখ প্রকাশ করি, আনন্দ, বিস্ময়, একটা অনুভূতি প্রকাশ করি, দ্যাট ইজ ইন্টারজেকশন। আমাদের শিক্ষা হয়ে গেল ইন্টারজেকশন। যে আমরা অনেক সময় বলি হোয়াট এ ভিউ, হোয়াট দ্য ফুচকা, হোয়াট এ নাইস, হোয়াট এ রাইট, এই যেগুলো বলি এগুলোই হলো ইন্টারজেকশন। আমরা অনেক সময় বলি এলাস, হুরা হুরা, কুইক আপ, হুরা, কমপ্লিট দ্য ওয়ার্ক, তাড়াতাড়ি এই যে কাজটা কমপ্লিট করো, এইগুলা ইন্টারজেকশন। সো ইন্টারজেকশন সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল। এখন আমরা কীভাবে এটাকে আর প্র্যাকটিক্যালি শিখব, আজকে থেকে আমরা প্রত্যেকে এটাকে ইউজ করে তারপরে এগুলা আর একটু ইউজ টু হবে। সো এখন আমরা চলে যাই আমাদের স্পিকিং লেভেলটাকে কীভাবে ডেভেলপ করা যায়। আমরা অনেক কমেন্ট করি যে ভাইয়া আমাকে একটু গাইড দেন যে কীভাবে স্পিকিংটাকে ডেভেলপ করা যায়, কীভাবে স্পিকিংটা শেখা যায়। সো ফার্স্ট অফ অল আমাদেরকে ভোকাবুলারি মুখস্থ করতে হবে না। অনেকেই মনে করি যে আমাকে এত বেশি ভোকাবুলারি জানতে হবে, বেশি ভোকাবুলারি মুখস্থ করতে হবে, তাহলে দ্যাটস রং, দ্যাট ইজ নট কারেক্ট। সো কারেক্ট আইডিয়া ইজ দ্যাট আমরা আজকে একটা ভোকাবুলারি শিখব, তারপরে এটাকে মার্কিং করব, তারপরে এটাকে আমরা ইউজিং করব। ইউটিলাইজ করার পরে যখন তখন আমাদের এটা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করা হয়ে যাবে। যখন যেমন আমরা যদি আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলতে গিয়ে এই ওয়ার্ডটাকে ইউজ করি, বা আমাদের কলিগদের সাথে বা আমাদের কোনো স্টাফের সাথে কথা বলতে গিয়ে আমরা এই ধরনের ওয়ার্ডগুলো ইউজ করি, তাহলে ওয়ার্ডগুলো কী হবে, ইউজড হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে যে আপনাকে এগুলা ফ্লুয়েন্টলি স্পিকিং করতে আপনাকে হেল্পিং করে। অ্যানাদার ইজ দ্যাট আমাদের আরেকটা টিপস হলো স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় লাউডলি কথা বলতে, উই শুড ট্রাই টু স্পিক লাউডলি। আমাদের লাউডলি কথা বললে আমরা কি হয়, মনের ভিতর যে ফেয়ারনেসটা আছে, যে একটা ভয়, এই ভয়টা চলে যায়। তারপরে আমরা যখন কোনো কিছু আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক্স ফর ডেভেলপিং ইউর স্পিকিং অর ফর টু বি এ গুড স্পিকার, দ্যাট ইজ আমরা যখনই কোনো কথা বলবো তখন মনে করবা আমি যা বলতেছি তাই রাইট, আমার যা ধ্যান, আমার যা কনজেকচার আছে বা থিঙ্কিং যেগুলো আছে, বা আমি যা ডেলিভার করতেছি সবগুলোই রাইট। তাছাড়া অন্যরা যা শুনতেছে তারা খুবই বিস্ময় হয়ে, খুবই সারপ্রাইজিং হয়ে শুনতেছে। যদি আমি এই ফেথ নিয়ে বা এই কনসেপ্ট নিয়ে যদি আমি স্পিকিং করি, প্র্যাকটিস করি, তাহলে আমাকে এটা একজন গুড স্পিকার বা মোটিভেশনাল স্পিকার হতে আমাকে হেল্পিং করবে। সো আরেকটা টিপস যেটা হলো মোস্ট ক্রুশাল টেকনিক অ্যান্ড টিপস, তা হলো যখন আমরা কথা বলা বা কারোর সামনে স্পিকিং লেভেলটাকে প্র্যাকটিস করব, তখন আমরা আই কন্ট্যাক্টটাকে ঠিক রাখব। যদি আমরা আই কন্ট্যাক্টে ঠিক রেখে কথা বলতে পারি, তাহলে কী লাভ হবে, আমাদের বেনিফিটটা হবে আমরা চোখে রেখে কথা বলতে পারবো, মানুষের অ্যাটেনশনটাকে নিতে পারবো, এবং আমাদের সামনে যে গাইজ যেগুলো থাকবে বা ভিউয়ার্স যেগুলো থাকবে তাদের অডিয়েন্সদের আমরা অ্যাটেনশনটা নিতে পারবো। সো কুইকলি আমরা অ্যাটেনশন নিতে পারবো। অ্যান্ড taking or gaining audience attention is most important to inspire you, অর্থাৎ আমাদেরকে ইন্সপায়ার করতে এগুলো অনেক বেশি হেল্প করবে। সো গাইজ, আশা করছি আপনারা ভালো থাকবেন এবং আপনারা এইরকম মোটিভেশনাল বিভিন্ন গাইডলাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, ফলো করে আমাদেরকে উৎসাহী করুন, এবং আমাদের কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।